আজকে মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামার 2025 থেকে 28 টার্মের সাংগঠনিক নির্বাচনী সভা ও সেই সাথে জেলা মজলিসে মুনতাজিমা অধিবেশনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা টাইম নিয়েছিলাম 9টা থেকে আমরা শুরু করব। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু লেট হয়ে গেল। তো আমরা যারা বাইরে আছি হলের মধ্যে প্রবেশ করে যাই। আমরা আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম কালামুল্লাহ থেকে বরকত নেবার জন্য আমাদের কাশীপুর বদরনগর মাদ্রাসা হাফিজ রিয়াদুল ইসলাম সাহেবকে আমরা ডেকে নিচ্ছি। সর্বপ্রথম কালামুল্লাহ থেকে তিনি তেলাওয়াত করবেন, তারপরে আমরা আমাদের নির্বাচনী প্রক্রিয়ার সর্বপ্রথম সভাপতি নির্বাচন, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের কর্মসূচি আরম্ভ করব ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. عالم الغيب
هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته কালামুল্লাহ থেকে তিলাওয়াতে কালামে পাক শুনছিলাম রিয়াজুল ইসলাম সাহেবের কাছ থেকে। আমরা সকলে জানি জমিয়ত উলামায়ে হিন্দ ঐতিহ্যবাহী আদর্শ সেবামূলক ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামী প্রতিষ্ঠান। 1919 সালে জমিয়ত উলামায়ে হিন্দ জন্মলগ্ন থেকে দেশ, জাতি এবং সমাজের নির্লস খেদমত করে আসছে এবং দেশের যে কোনো সংকটময় মুহূর্তে সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করে আসছে। সেই হিসেবে আনুমানিক প্রায় সারা ভারতে 1 কোটি সদস্য আছে। আমাদের রাজ্যে আনুমানিক প্রায় 15 লক্ষ। আজকে পশ্চিমবাংলার ঐতিহাসিক শহর বহরমপুরে জেলা মুর্শিদাবাদের নির্বাচনী প্রক্রিয়ায় আমরা এসেছি। জমিয়ত উলামায়ে হিন্দের তরফ থেকে খাদিম হওয়ার সুবাদে আমি আপনাদের আশাকে স্বাগত জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটা প্রোগ্রামকে সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত পরিচালনা করার জন্য দরকার হয় সভাপতি। আমাদের কাছে জেলার যিনি সভাপতি বড় উঁচু পর্যায়ের মানুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরত মাওলানা বদরুদ্দিন আজমানী সাহেব, তিনার মুজাজ, তিনি তাকে ইজাজত দিয়েছেন। একাধিক সংগঠনের, একাধিক মাদ্রাসার সঙ্গে তিনি সম্পর্ক রাখেন
জমিয়ত উলামায়ে হিন্দের গত টার্মের সভাপতি ছিলেন জেলার, এবং আনুমানিক প্রায় যে মাদ্রাসা আছে তারও উনি সভাপতি। এবং আরো বড় জিনিস হচ্ছে, রাজ্য জমিয়তের ওয়ার্কিং কমিটির কিছু সদস্য আছেন যারা স্থায়ী সদস্য, কিছু সদস্য আছেন যারা অস্থায়ী সদস্য। আমরা তো রাজ্য কমিটির অস্থায়ী সদস্য, যতদিন দেখেছেন ততদিন আছি, তারপর যেদিন কান ধরে বার করে দেবেন সেদিন আমরা। কিন্তু হযরত মাওলানা বদরুল আলম সাহেব রাজ্য কমিটির স্থায়ী সদস্য। আজকে এরকম একজন মানুষকে আজকে সভাপতি হিসাবে আমরা পেয়েছি, এটা আমাদের জন্য বড় খুশির কারণ। সেই হিসাবে আমি সভাপতির জন্য প্রস্তাব করছি হযরত মাওলানা বদরুল আলম সাহেবের, এবং সমর্থনের জন্য সর্বপ্রথম হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব জৌলুসপুরের যিনি সম্পাদক, তিনাকে আমি ডেকে নিচ্ছি। হযরত বদরুল আলম সাহেব, উনি স্থায়ী সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামা। আজকে হযরত মাওলানা বদরুল আলম সাহেবের সভাপতি হওয়ার জন্য আমি খুব খুশি। আমি প্রস্তাব সমর্থন করছি। এরপরে আমাদের কাছে উপস্থিত আছেন আমিনাবাদ মাদ্রাসার শিক্ষক এবং আমাদের জেলার সহসভাপতি, এবং বিশেষভাবে যাদের কাছ থেকে আমরা জমিয়ত পেয়েছি হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, তিনার কাছে খুব কাছে থেকে জমিয়ত শিখেছেন এবং চৌধুরী সাহেবের বড় আস্থাভাজন। আমরা আমাদের মধ্যে হযরত মুফতি জুবাইর সাহেবকে পেয়েছি, জেলার কিছু কারগুজারি, রাজ্যের কিছু কারগুজারি, জমিয়তের কিছু খিদমাত, তার সঙ্গে সঙ্গে সভাপতির সমর্থনের জন্য হযরতের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা সকলে অবগত আছি, আমাদের জেলার সুনামধন্য জমিয়ত উলামা সভাপতি এবং রাবেতা সভাপতি, ওয়ার্কিং কমিটির সদস্য হযরত মাওলানা হাফেজ বদরুল আলমের নাম প্রস্তাব এসেছে, আমি এটি সমর্থন করছি। দুই একটা কথা, এই জমিয়ত আমরা কেন করি? জমিয়ত করার খুব নেকির কাজ। হাদিসে আছে, আফজালুল জিহাদ, সবচেয়ে উৎকৃষ্ট জিহাদ কালেমাত হক কথা বলা, জালেম বাদশার সম্মুখে। আপনারা দেখছেন কয়েকদিন থেকে খবরের সংবাদে সৈয়দ মোহাম্মদ আসাদ মাদানী সাহেব আসামে গিয়েছেন। আসামে অনেক মসজিদ বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে, অনেক বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে বাংলাদেশে তাড়িয়ে দিতে হয়। মোহাম্মদ মাদানী সাহেব গিয়েছিলেন, সৈয়দ আশরাফ মাদানী সাহেব গিয়েছিলেন। দেখলেন ওনারা জোরালো বক্তব্য রেখেছেন যে আমরা এই ভারত স্বাধীন করেছি আমরা। উনি বলছিলেন যে আমার আব্বাজান, আমার দাদা শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই ভারত স্বাধীন করতে গিয়ে 19টা জেল কেটেছেন। অতএব ভারতবর্ষ আমাদের, আমরা ভারতবর্ষের মাটিতে আসি এবং থাকবো ইনশাআল্লাহ। আর একটা ঘটনা বলছে, একজন বক্তব্য রাখছেন ভারত স্বাধীনের উদ্দেশ্য যে আমরা দিল্লির লালকেল্লা, উনি বলছেন দিল্লির লালকেল্লায় 92,000 মানুষের নাম আছে, তার মধ্যে 62,000 হচ্ছে মুসলমান। ইনারা সব শহীদ হয়েছেন এই ভারত স্বাধীন করতে গিয়ে। তো যার জন্য ভারতবর্ষ আমরা পেয়েছি, আমরা মুসলমানদের অবদানে এই ভারতবর্ষে অমুসলিমরা বেঁচে আছে। মুসলমানদের যদি অবদান না থাকতো তাহলে এই হিন্দুরাও বাঁচতে পারত না। যাই হোক, আমাদের ওলামারা আপ্রাণ জান দিয়ে আন্দোলন করেছেন। আমরা জানি যে আল্লামা আশফাকুল্লাহর ফাঁসি, ওরা যখন ধরে নিয়ে আসা হয়, সে ফাঁসির প্রণয়ন, আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। উনি বলছেন আমরা ওজন করতে হবে, আমার যদি ওজন কম হয়ে যায় তাহলে আমি কাপুরুষ, আর ওজন বেড়ে গেলে বীর পুরুষ। যাই হোক, ওজন করার পর যখন ওনাকে ফাঁসির কাজটা ঝোলানো হবে, সেই সময় ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কিছু খাবেন? তখনই বলেছিলেন যে বেঈমান, দুষ্ট, ইংরেজ, ওদের 2-10টা মাথা মাথা খাবো। এত বড় আসপত্তা। উনি বলছেন তোরা ফাঁসিতে দিবি। আর একটা বক্তব্য উনি রাখছেন
মনে রাখবি বেইমান কুত্তা ইংরেজ যত রক্ত হাসপাতালের গড়াই থেকে ভারতবর্ষের মাটিতে পড়বে, ততটা হাসপাতাল তৈরি হতে হবে, ভারত থেকে তাড়িয়ে দিবে। তিনি শেষ ভাষণ বক্তব্য এই রেখেছেন। আলেমোলামারা এই সমস্ত ভারত স্বাধীনতার থেকে অনেক শহীদ হয়েছে। আমাদের অবশ্যই অবগত আছে, আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে জমিদার অভিন না থাকলে টুপি মাথা দিয়ে আমরা চলতে পারতাম না। 2002-এ আমরা জানি যে শিলিগুড়িতে 18 জানুয়ারিতে উনি বক্তব্য রাখলেন যে মাদ্রাসাটাকে বন্ধ করতে হবে। এই মাদ্রাসা ব্যাগে সাদার মতো বাতিছে। 24 জানুয়ারি রায়ের কাছে আলোচনা করতে গিয়ে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু তিনি বলেছিলেন যে একদলকে চটে দিয়ে তুমি রাজনীতি করতে পারবে না। তবু আমাদের ডোমগুলো এসে 28 জানুয়ারি উনি বলেছিলেন এই মাদ্রাসাটাকে তালা দিয়ে বন্ধ করতে হবে। তারপরে থেকে আমাদের এই মুর্শিদাবাদের মাটি গরম হয়ে গেল। দাঁড়িয়ে টুপি দেখে ধরে জেলখানায় ঢোকানো হচ্ছে, মারধর করা হচ্ছে। 3-4 দিন পর্যন্ত এইভাবে চলছে, কিন্তু কেউ মুখ খুলতে পারেনি। কোন রাজনৈতিক দল, কংগ্রেস, সিপিএম, RSS কোন দল মুখ খুলতে পারেনি। মুসলমানদেরকে মারধর করা হচ্ছে। সেই সময় হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব 26 জানুয়ারি একটা বক্তব্য দেখলাম আনন্দবাজারে। উনি বলেছেন আমরা এই ভারত স্বাধীন করেছি 200 বছর প্রাচীন মাদ্রাসা দারুল দেওবন্দ, ওই মাদ্রাসা থেকে যারা ফারে হয়েছেন, যেমন মুজাহিদ মিল্লাত, হেফজুর রহমান, শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী, রাশিদ আহমদ গাঙ্গুহি ইত্যাদি, এনারা নেতৃত্বে ভারত স্বাধীন করেছেন, সাইফুল মাহমুদুল হাসান। অতএব আমরা সন্ত্রাসবাদী নয়, আমরা পাকিস্তান থেকে আসেনি, আমরা বাংলাদেশ থেকে আসেনি, আমরা ভারতবর্ষের নাগরিক। তারপরে 4 ফেব্রুয়ারি 2002 চৌধুরীর ছোট্ট বিজ্ঞাপন ছাড়ে রানী রাজবাড়িতে যখন মিটিং ডেকেছিলেন, সেই মিটিংয়ে দাঁড়িয়ে টুপিতে কলকাতা ভরপুর হয়ে গিয়েছিল। তারপরে চৌধুরী সাহেব বক্তব্য রাখতে রাখতে বলেছিলেন এই ভারতবর্ষে কেউ 60 বছর আছে, কেউ 30 বছর আছে, ওটা আমরা দেখবো না। আমাদের ভারতবর্ষ আমরা স্বাধীন করেছি। 2 লক্ষ সাধারণ মানুষ, 52,000 আলেম ওলামা আমরা শহীদ হয়েছি। অতএব এই ভারতবর্ষে মাদ্রাসা মসজিদ আছে এবং থাকবে। আরো কড়া ভাষা বলেছিলেন, বুদ্ধদেব বাবু কি দেখেছে, আমরা এই জুতার গলায় দিয়ে কান ধরে নামাবো, আর নারায়ণ আল্লাহ পরে 8 ঘন্টা দিন চলে। তারপরে উনি বললেন যে এই কথা আমি বলিনি, কিন্তু মিডিয়া গেলা ভরে দেখিয়ে দিলেন যে আপনি এই কথা বলেছেন। তো এইভাবে চৌধুরী সাহেব এই পশ্চিমবাংলার বুকে অনেক আন্দোলন করেছে। আমি জানি ওনার সঙ্গে 3 দিন ছিলাম, 12 একটা মিটিং হচ্ছিল। সেই সময় 57,000 রেকর্ড জমি ভাঙর করা বিভিন্ন থানা মিলে নিয়ে নেওয়া হবে। আর মাদ্রাসা, মসজিদ, বাড়িঘর, মন্দির সব ভেঙে সাফ করে পরিষ্কার করার পরে ঘিরে ফেলবে। আর তাদের কোর্ট কাছারি আলাদা হবে এবং তাদের সুযোগ সুবিধা কারেন্ট সবাই উনি বলছেন যে এইসব বিল ওদেরকে আগে দিতে হবে, কারেন্ট না থাকলে ওদেরকে দিতে হবে, ওদের বিচার আলাদা হবে, ওদের কেমিক্যাল হাফ হবে বিভিন্ন। সেই সময় সবাই আমি সেই মিটিং এ ছিলাম বারাসাতে। সেই বারাসাতের মিটিংয়ে আমরা দেওবন্দি, বাপুরাবি, বাহুল্লাহ আরো সব অবস্থিত ছিলেন। চৌধুরী সাহেবকে বললেন যে হুজুর আপনি মুখ খুলেন, আমরা আমার পিছিয়ে থাকবো। যাই বলে বক্তব্য করার পরে উনি ঠিক আছে দেখবো। চৌধুরী সাহেব মাথায় কাপড় বেরিয়ে আন্দোলন করেছিলেন, আমরা 1 ইঞ্চি জমি দেবো না। সরকার জমি নিতে পারেনি, আপনারা চেষ্টা করে পারেনি। বক্তব্যের বাবুকে টাকা ঘুরিয়ে দিতে বাধ্য করা হয়েছিল। ওনারা বলেছিলেন যে এত বড় টাকা, এত বড় শক্তি সিদ্দিকুল্লাহ সাহেবের, লোকটা কি যেন আমরা দেখতে যাবো। যাই ওনাকে দেখতে আসা হয়েছিল। তো উনি এইভাবে বহু আন্দোলন করেছে, আমরা সব জানি। 2000 ঠিক আছে যাই হোক, একটা কথাবার্তা বললাম। আমাদের সম্মুখে উপস্থিত আছেন অনেক আলেমুল্লাহ, অনেক বক্তা। আমি আমার এখান থেকে বক্তব্য আল্লাহ জাযায়ে খায়ের দেন। আসলে আমরা তো আজকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে আমরা আনুমানিক প্রায় 42টা ইউনিট এই সময়
গত টার্মে আমাদের 36টা ছিল, এবার 42 থেকে 45টা ইউনিট হয়েছে। যারা সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ আছেন, আমরা তো আজকে তাদের পরিচয় করাতে এসেছি অনেকে। তো সেই কারণে আমরা দরখাস্ত করছি, বিনম্র অনুরোধ জানাচ্ছি, বক্তব্য একটুখানি ছোট ছোট হলে ভালো হয়, দুটি মাঝে। এরপরে হাজী শামসুল সাহেব আছেন, সমর্থন এবং জেলা এবং রাজ্যর হালকা কিছু কারগুজারি দরখাস্ত করছি, আসেন এবং বক্তব্য রাখেন। কেন সব পুরনো মানুষ, বহুদিন থেকে ফিদায়ে মিল্লাতের সঙ্গে এনারা কাজ করেছেন। হযরত মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি আসতেন, তার সঙ্গে খেদমত করেছেন আলহামদুলিল্লাহ। তো ইনাদের বক্তব্যের দ্বারাই বরকত নিতে যাচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উলামায়ে ইকরাম, সকলকে আজকে জমিয়তের, মুর্শিদাবাদ জেলা জমিয়তের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকের যে সভা, নির্বাচন প্রক্রিয়া, জমিয়তের ইতিহাস আমরা সকলেই কম বেশি জানি, শুনেছি। আমরা ব্লক স্তরে জমিয়ত করি, বিভিন্ন সমস্যায় জড়িত থাকি। আমার ভরতপুর ব্লকে অনেক সমস্যা মাঝে মাঝে উদ্ভব হয়ে সামনে এসে হাজির হয়ে যায়। যাই হোক, এই জমিয়তের মধ্যে দিয়ে সেগুলো সমাধান হয়েছে, আগামী দিনে করতে হবে। সেই সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য এই জমিয়তের মেহনত। আজকে বিগত দিনের সভাপতি যিনি ছিলেন, আমাদের জেলা তথা পশ্চিমবঙ্গের স্বনামধন্য আলিমের দিন, বুজুর্গ পীরে কামেল হযরত মাওলানা হাফেজ বদর আলম সাহেব, যার পরিবারে সকলেই কেউ হাফেজ, কেউ মুফতি, এরকম করে আছে। সেই বংশ থেকে, সেই গোষ্ঠী থেকে যে স্বনামধন্য আলেম, বিগত দিনে একটা সভায় আমি ছিলাম, মানে 2016 সালের ঘটনা। খুব দুঃখ পেয়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম যে আপনার সেই রকম একটা আলেমকে কোন ব্যক্তি বলছেন যে মিলাদ পড়ার যার মানে ক্ষমতা নাই, মিলাদ পড়ার যার ক্ষমতা, যার যোগ্যতা নাই, তারা আমাদের সঙ্গে সংঘর্ষে আছে। আল্লাহু আকবার। এগুলা বেরিয়ে আসা তখনই শান্তিবাগের হযরত মাওলানা আব্দুল খালেক হোসেন রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। সেই কিতাবটা আমার কাছে এগুলো আছে, তার প্রকাশ করেছিলেন হযরত মাওলানা পীরে কামেল হযরত ইমদাদুল্লাহ চৌধুরী সাহেব, তিনি সেটা প্রকাশ করেছেন। সেই কিতাবে লেখা আছে, হযরতজি বলেছেন মাদ্রাসা বুখারী তাওয়াফ করে আসার পরে, ফারেগ হয়ে আসার পরে যদি তার মানে ইসলামী নাম করা না থাকে, কোন দেখি এই শপথ না থাকে, তাদের মুখ থেকে আপনার এই ভাষাগুলো আসে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আগামী দিনের জন্য 25 থেকে 27 পর্যন্ত যে নির্বাচন আমরা সংগঠন করতে যাচ্ছি, নিয়োগ করতে যাচ্ছি, নির্বাচন করতে যাচ্ছি, তার যে সভাপতি, স্থায়ী সভাপতি যে প্রস্তাব এসেছে, তিনি যোগ্যতম আলেমের পীরে কামেল বুজুর্গ, তাকে আমি সর্বান্ত সমর্পণে আপনার সমর্থন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এরপরে আমরা আমাদের যে বিভিন্ন ইউনিট আছে, আমাদের ওখানে আছে জলঙ্গি ইউনিট, ওখানে আমাদের দায়িত্বে আছেন হযরত মাওলানা ইমতিয়াজ সাহেব। বিনম্র অনুরোধ করবো উনি আসেন, একটু পরিচয় এবং তার সঙ্গে সঙ্গে হালকা একটু কাজ যায়। ইমতিয়াজ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু উলামায়ে কেরামগণ, আমার
আমাদের সকলের উপস্থিতি, আমরা সকলে আল্লাহর প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পবিত্র মহা উৎসব এবং আমরা যেই মিলাদুন্নবী গঠনে উপস্থিত হয়েছি, মৌলানা বদরুল আলম মহাশয় যে আমরা সকলের সভাপতি হিসাবে আমরা আমার ইউনিটের পক্ষ থেকে সমর্থন করলাম। আমি দোয়া প্রার্থী, আমরা সকলের জন্য দোয়া করবো। আনিসুল বাড়ি রায়পুর, আনিসুল বাড়ি সাহেব রায়পুর। দমকল থেকে আব্দুল ওয়াহাব ভাই, দমকল থেকে আব্দুল ওয়াহাব ভাই। মৌলানা জমিরুল সাহেব ভাই, দমকল থেকে মৌলানা জমিরুল সাহেব ভাই। এখানে আসেন, এই জায়গায় এখানে আসেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. সম্মানিত মনোনীত নির্বাচিত আজকের এই সভার সুনামধন্য সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে দ্বীন, যারা যেখান থেকে এসেছে প্রত্যেককে সালাম জানিয়ে দু চারটা কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আজকে আমরা যারা যেখান থেকে এসেছি, বলুন আমরা সকলে খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? সকলে খুশি আছে নাকি? কিন্তু আমাদের যে টাইম দেওয়া ছিল সেই টাইমের ভিতরে আমরা সকলেই আমরা হয়তো উপস্থিত হতে পারি না, এখনো অনেক সিট খালি, এটা একটা খারাপ লাগছে। যাই হোক, আগামী দিনে আমাদের যে টাইম, সে টাইমের দিকে আমরা সকলে লক্ষ্য রাখবো। আমাদের জানতে হবে আমাদের পূর্বপুরুষরা কিভাবে জমিয়তে উলামায়ে হিন্দকে প্রতিষ্ঠিত করেছিল এবং দেশের জন্য কি কাজ করেছিল, সেগুলো আমাদের জানতে হবে। জমিয়তে উলামায়ে হিন্দ স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশদেরকে তাড়িয়েছিল। এই জমিয়তে উলামায়ে হিন্দের অবদান শিক্ষার বিষয়ে যদি জানতে চাই, তাহলে জানতে হবে মাদ্রাসা শিক্ষা এবং আধুনিক শিক্ষাকে পুরোপুরি বিস্তার লাভ করেছে, মানুষকে সাড়া জাগিয়েছে। সেই অবদান যদি আমরা দেখতে চাই, এই ভারতবর্ষে অরাজনৈতিক একটা সংগঠন, অসাম্প্রদায়িক একটা সংগঠন, সেটা হলো জমিয়তে উলামায়ে হিন্দ। যদি আমরা সামাজিক কাজ দেখতে যাই, যখন বন্যায় কবলিত হয়, যখন ভূমিকম্প হয়, বিভিন্ন সময়ে যখন আমরা ত্রাণ বিলি করতে চাই, সর্বপ্রথম দেখতে পাই এই স্বাধীনতা আন্দোলন সংগ্রামে যে জমিয়তে উলামায়ে হিন্দ প্রত্যেকটা জায়গাতে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। যদি ধর্মীয় দিক দেখতে চাই, বিভিন্ন জায়গায় মাদ্রাসায় আক্রমণ হয়, বিভিন্ন জায়গায় মসজিদ আক্রমণ হয়। আমরা জানি এই পশ্চিম বাংলায়, এই মুর্শিদাবাদে বা নদিয়ার কিছু জায়গাতে এবং আমাদের এই পশ্চিম বাংলায় কলকাতা এয়ারপোর্টের ভিতরে মসজিদকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল। নদিয়া জেলায় থানার পাড়ায় মসজিদকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল। তারপরে আপনার নদিয়া তারাপুরে এক মসজিদকে উঠিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আমরা ওই মসজিদগুলোকে রক্ষা করতে পেরেছি। এটা হলো জমিয়তের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের যারা যেখান থেকে যে দায়িত্ব আমরা পেয়েছি, আগামী দিনে জমিয়তে উলামায়ে হিন্দ প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা গ্রামে মানুষের কাছে জমিয়তে উলামায়ে হিন্দ কি জিনিস, এটা মানুষকে বোঝাতে হবে। শেষে আপনাদের সকলকে বলবো, জাতীয় ঐক্য, এই জাতীয় ঐক্য আমাদের রাখতে হবে। কে অমুক পার্টি করলো, কে কি করলো, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের পূর্বপুরুষরা এই জমিয়তের মাধ্যমে দেখতে পেয়েছেন, দিল্লিতে লড়াই করে চলেছেন যারা মাহমুদ মাদানী সাহেব, তিনি
পরিচালনার জন্য আমরা সকলে দোয়া করব। আজকে কত মাদ্রাসা বন্ধ করে দিল, আসাম থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, কিছুদিন আগে আপনারা দেখেছেন 30টা মাদ্রাসা এই জমিয়তের অবদানে 30টা মাদ্রাসা তালা খুলতে বাধ্য হয়েছে। জেনে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমি সকলকে বলবো, আজকে আমাদের বড়রা যেভাবে আমাদেরকে পথ নির্দেশন দেবেন, সেইভাবে আগামী দিনে চলে প্রত্যেকটা জায়গাতে জমিয়তের কাজকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। জয় বলেন ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি, আমি এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা এলান শুনি। আমাদের এখানে জমিয়তের যে সমস্ত বইগুলা লিখেন, আমার অত্যন্ত বন্ধু হযরত মাওলানা মুসলিম সাহেব, তিনি জমিয়তের সব বই এনেছেন, যাওয়ার সময় নিয়ে যাবেন। যেমন এখানে আছে জমিয়তের তত্ত্বভান্ডার, তারপরে জমিয়তের ফজিলত, তারপরে দারুল উলুম দেওবন্দের ইতিহাস বলে একটা বই লিখেছেন, তাছাড়া অকাপ সম্পত্তি, তারপরে মুসলমানদের আল্লাহর নবীর মুসলমান বা মুসলমানদের সাথে ব্যবহার, তারপর দারুল দেওবন্দ, সব বইগুলো আছে, নিয়ে যাবেন। আর আমরা আজকে নির্বাচিত সভা দেখেছি, তো এই জন্য যে আমাদের সভা হল বোঝাই করতে হবে এমন ব্যাপার নয়, কারণ যেখানে যেমন কমিটি হয়েছে সেইভাবে আমরা ডেকেছি প্রত্যেক 500 মেম্বারের উপরে একজন করে কমিটি এসেছে। এই জন্য আমরা ভুল না বুঝি যে আমাদের হল বোঝাই হলো না, আসলে ব্যাপকভাবে আমরা ডাকেনি, এই জন্য এরকম আর কি, এটা মাথায়। মাওলানা শহীদুল্লাহ সাহেব, মাওলানা মাফিকুল ভাই আপনার ওপরে আসেন না, আপনাদের ইউনিট আছে। সালাউদ্দিন ভাই আপনি আসেন আমিনাবাদ থেকে, আসেন। মোশাররফ ভাই উপরে আসেন, মোশাররফ ভাই উপরে আসেন। জি, মোশাররফ ভাই আসেন, সামনে আসেন মোশাররফ ভাই। এরপরে জুরানপুর থেকে আবু সাইদ ভাই, জুরানপুর থেকে আবু সাইদ ভাই আসেন, এখানে আসেন। ওখানকার সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, প্রশংসা, গণগান, আরাধনা, উপাসনা, স্তব স্তুতি সে আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক বড় ভালোবেসে রহম করে আমাদেরকে এই একটা জমিয়ত ওলামাহীনের মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক এই সভায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়ার্থে আল্লাহর শিখানো ভাষায় সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি অগণিত দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। সকলে একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জমিয়ত ওলামায়ে হিন্দ এটা কি, এটা কার নাম? এক কথা, আমাদেরকে জমিয়তটা কি সেটা নিজের ভাষায় প্রথমে বুঝতে হবে। জমিয়ত শব্দের অর্থ হচ্ছে সংগঠন, ওলামা শব্দের অর্থ হচ্ছে আলেমের বহু বচন ওলামা, মানে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের একটা সংগঠন। ওলামায়ে হিন্দ, হিন্দ শব্দের অর্থ হচ্ছে এই ভারতবর্ষের একটা সংগঠন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের একটা সংগঠন। আমরা দেখেছি জোরানপুর শাখায় জমিয়তের যে সদস্য সংগ্রহ করতে গিয়ে অনেক দিন ধরে মানুষ জমিয়ত করছে, কিন্তু মানুষকে এটা আজ পর্যন্ত বোঝাতে পারেনি। টাকা কালেকশনের সঙ্গে সঙ্গে, খুব সদস্য সংগ্রহ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে মানুষকে এটা বোঝাতে হবে যে জমিয়ত কি। এটা একটি স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সংগঠন। কোন সময় কোন রাজনৈতিক সংগঠনকে সমর্থন করতে পারে, কিন্তু জমিয়ত উলামায়ে হিন্দের অবদান কি? যে সময় মানুষ বিপদে পড়ে, বন্যায়, কোন সময় মানুষ বিপদে পড়ে, অসহায়, বিভিন্ন ধরনের, কোন সময় মানুষ অ্যাক্সিডেন্ট হয়, কোন সময় এইভাবে মাদ্রাসা বন্ধ করা চক্রান্ত নয়,
তখন সেই সময় জমিয়ত উলামায়ে হিন্দ ঝাঁপিয়ে পড়ে। সেই বিষয়ে কয়েকটা কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আপনারা সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একসঙ্গে কয়েকজনকে দেখে নিচ্ছি, যেমন সারাংপুরে ইমাম সাহেব, অমরপুরের কারি মহিদুল ভাই, কাটাকুবরার হজমল আব্দুল কুদ্দুস সাহেব, আর আমাদের তো সহসভাপতি সাহেব হজমলা ওবায়দুল্লাহ ভাই তো আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জেলা জমিয়তের নির্বাচনী সভা। আমরা অনেকেই জানি, এই জমিয়তের কথা বলতে গেলে মনটা খুব খুশি হয়ে যায়। আমরা জমিয়ত পেয়েছি, যেমন মানুষ বাড়ি ঘর টাকা পয়সা পেলে যেমন গর্ববোধ করে, তার চেয়েও বড় গর্বের বিষয় হচ্ছে আমরা জমিয়ত পেয়েছি, যেটা বুজুর্গদের আমানত। জমিয়ত শিখেছি মরহুম জনাব মাওলানা আসিরউদ্দিন কাসিমি সাহেবের কাছে, 6 মাদ্রাসা থেকে। এই জমিয়তকে যদি কেউ মাদ্রাসাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, সে জমিয়তকে ভালোবাসবে না তা তো হবে না। জমিয়ত উলামায়ে হিন্দ আলেম ওলামাদেরকে একটা আমানত দিয়েছে। আপনাদেরকে বলে, আমরা আলেম ওলামা হুজুররা যখন বয়ান করে শুনতে পাই, ভারতবর্ষের বুকে রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে আসামের বুকে যখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাওলানা মাহমুদ মাদানী মাদ্দাজিল্লাহ আলাইকে বাংলাদেশে পাঠানোর কথা বলল, ভারতবর্ষের এমন কোন রাজনৈতিক নেতা নাই যে মুখ্যমন্ত্রী বলবে আর তার সামনে মোকাবিলা করবে। সেটা সারা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছে মাওলানা মাহমুদ মাদানী, চোখে চোখ রেখে। তারপরে উনি যখন বিবৃতি দিয়েছেন, তারপরে মাহমুদ মাদানী সাহেব আসামে পৌঁছে গেছেন, যেটা বদরুদ্দিন আজমাল সাহেব গুনাক্করও জানতে পারেন। গর্বের বিষয়। আমরা জমিয়ত করি, জমিয়তের কিন্তু হক আদায় আপনাকে করতে হবে। জমিয়তকে যদি ভালোবাসেন, মুখে ভালোবাসবেন, এর হক আদায় করবেন না, কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করবে। তাই আমি বেশি কথা না বাড়িয়ে এটাই বলবো, আপনারা যিনারা এসেছেন, একটা গাইড আমাদের আছে, সেটা হচ্ছে জমিয়ত আছে। ভয় করবেন না। মুসলমান ভয় করে নাকি? আলেম ওলামা ভয় করে নাকি? কাকে ভয় করে? থোড়াই। কিসের ভয়? হীনমন্যতায় ভুগবেন না, এটাই গর্ব করবেন, আমি সামনে আছে, আমার পেছনে জমিয়ত আছে। এই বলি কথা শেষ করছি। আখির দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জেলা সহসভাপতি এবং আমাদের প্রয়াত হজমান আসিরউদ্দিন সাহেবের ছেলে আমাদের মধ্যে উপস্থিত আছেন, হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ ভাই। বিনম্র অনুরোধ করছি, হাজরত আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজ আমরা উপস্থিত হয়েছি এই জমিয়ত উলামায়ে হিন্দ স্বাধীনতা সংগ্রামী একটা সংগঠন। সবচাইতে বলা উচিত যে এর আগেই আলোচনা হলো যে জমিয়ত উলামায়ে হিন্দের গুরুত্বটা কি এবং জমিয়ত উলামায়ে হিন্দ কি। এটা যখন আমার মাথার মধ্যে আসবে যে সত্যি জমিয়ত উলামায়ে হিন্দ একটা অরাজনৈতিক সংগঠন, স্বাধীনতা সংগ্রামী এবং বুজুর্গানে দ্বীনের আমানত। আর সবচেয়ে বিষয় হচ্ছে, যেখানে ন্যায়, যেখানে ইনসাফের লড়াই, সেখানে জমিয়ত উলামায়ে হিন্দের পৌঁছান। অর্থাৎ জমিয়ত উলামায়ে হিন্দ সব জায়গাতে ন্যায় এবং ইনসাফের জন্য ব্যস্ত। সেখানে সাম্প্রদায়িকের বিষয় থাকে, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সকলকে নিয়ে চলতে চায়। তাই আমাদের এই জমিয়ত উলামায়ে হিন্দের ছত্রছায়ায় একত্রিত হয়ে কাজ করা অত্যন্ত দরকার।
এবং এই মনকে আরো বাড়িয়ে তোলা দরকার যে আমি একটা জমিয়তুল হিন্দের সংগঠনের মধ্যে আছি এবং আমার সঙ্গে ন্যায় ইনসাফ দুটোই আছে। তাই আমি গর্ব করে বলতে পারি যে কোনো জায়গায় যে আমি জমিয়তুল হিন্দ সংগঠনের একজন সদস্য। এবং সেখানে তারা এবং আজকের দিনে বিশেষ করে জমিয়তুল হিন্দকে পরিচয় করার জন্য প্রচারের দরকার হয় না, কারণ সকলেই জেনে গেছে, সারা ভারতবর্ষে জেনে গেছে যে একটা সংগঠন আছে ওলামাদের সংগঠন। এই সংগঠন সব সময় ইনসাফের সঙ্গে লড়ে। যেখানে কিছু বিপদে পড়ে, হিন্দু ভাই বিপদে পড়ুক, জৈন ভাই বিপদে পড়ুক, খ্রিস্টান ভাই বিপদে পড়ুক, উনি ঝাঁপিয়ে পড়েন, উনি দেখতে পারেন না, কারণ এখানে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে নিপীড়িত অত্যাচারিত বিভিন্ন দিকে সম্মুখীন হতে হয়েছে। তাই আমি বলতে চাই সকলকে এককভাবে লড়াই করার জন্য এবং এই জমিয়তের ছত্রছায়ায় এসে তাদের কর্মকাণ্ডকে আরো যেন বৃদ্ধি করতে পারি, তার জন্য এই আজকে এই সাংগঠনিক চিন্তা ভাবনা, অর্থাৎ সাংগঠনিক বৃদ্ধি করার জন্য, সাংগঠনিককে আরো কিভাবে বাড়ানো যায় তার চেষ্টা। এবং এই চেষ্টার জন্য আজ একত্রিত হয়েছি, আমরা যেন একসঙ্গে থাকতে পারি এবং একসঙ্গে কাজ করতে পারি। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেলডাঙ্গা ব্লকের সম্পাদক মৌলানা জুলফিকার সাহেব, আপনি স্টেজে আসবেন। গত টার্ম থেকে নিয়ে এই টার্ম পর্যন্ত আমরা বেশ কয়েকজন জমিয়ত প্রেমী এবং বড় ব্যক্তিত্বের মানুষকে আমরা হারিয়েছি। বিশেষভাবে আমাদের মুকুন্দপুরের হযরত মাওলানা মাহমুদুল হাসান ভাই, যিনি আমাদের জেলার সহ সভাপতি ছিলেন, ইন্তেকাল হয়েছে। আমাদের আমিনাবাদের সভাপতি ছিলেন হাজী লুৎফর রহমান সাহেব, তিনার ইন্তেকাল হয়েছে। সমাজসেবী, বিশেষভাবে আমাদের তবলিগের জায়গায় বড় জিনার সাহায্য সহযোগিতা আমরা পেতাম। আমরা আমাদের দমকলে যে আমাদের জেলা ইজতেমা হতো, আমরা জাফিকুল ভাইয়ের ওই জায়গায় মরহুম, তিনি বড় সুবিধা করে দিতেন, আমাদের পাশে থাকতেন। গত বৃহস্পতিবার দিন তিনিও মারা গেছেন। এইসব মানুষ, তারপরে তো আমাদের আকাবিরিনরা আছেন, আসিরুদ্দিন সাহেব আছেন, আব্দুর রহমান সাহেব আছেন, একদম কেন্দ্রের আমাদের আসাতিজাদা মারা গেছেন। কিছুক্ষণ নীরবতার মাধ্যমে ইসালে সওয়াব, 3 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 12 বার কুল হুয়াল্লাহ এবং শেষে 3 বার আবার দরুদ শরীফ। আবার একটু শুনেন, 3 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 12 বার কুল হুয়াল্লাহ এবং শেষে আবার 3 বার দরুদ শরীফ। হযরত সভাপতি সাহেব দোয়া করবেন ইনশাআল্লাহ ইসালে সওয়াব। আরো কেউ কেউ মারা গেছেন, আমাদের এলাকার হাফেজ আবু জাফর মারা গেছেন, আর কেউ কেউ। আপনারা শুনলেন যে ছোট্ট করে ইসালে সওয়াব হবে, সেটা হচ্ছে আমরা 3 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 12 বার সূরা ইখলাস, আর তারপর 3 বার দরুদ শরীফ। এগুলো আপনারা হয়তো পড়লেন, পড়ছেন, আপনারা বুঝতে পারলেন। আমাদের মাথায় এখানকার জমিয়ত সহ সম্পাদক জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান, তিনি ইন্তেকাল করেছেন। দিন আগে জাফিকুল ভাই জমিয়তের বহুত বড় দান, প্রত্যেকটা মাদ্রাসাকে দান করেছে। সেটা আমাদের মুর্শিদাবাদের যত বড় মাদ্রাসা